আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রবাসীদের জন্য সেরা কয়েকটি ব্যাংক নিয়ে। আসলে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু তাদের কাস্টমার হান্ট করা বা তাদের ব্যবসা করার স্টাইল কিন্তু আলাদা আলাদা। আপনি দেখবেন যে কোনো একটা ব্যাংক হয়তোবা বেশি এসএমই ফোকাসড। ফর এক্সাম্পল আমি ব্র্যাক ব্যাংকের কথা বলতে পারি। বাংলাদেশে এসএমই লোনের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক অনেকাংশেই অন্যান্য ব্যাংক থেকে এগিয়ে থাকবে। আবার দেখা যাচ্ছে যে বেশ কিছু ব্যাংক আছে তারা কিন্তু কর্পোরেট ব্যাংকিং আবার হয়তোবা ভালো করছে। আবার কেউ হয়তোবা ক্রেডিট কার্ডে ভালো করছে। এক একটা ব্যাংকের ফোকাস আসলে ব্যবসার জন্য কিন্তু এক এক রকমের। তা এখন আমাদের প্রবাসী যারা ভাই বোনেরা আছেন, যারা তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের থ্রুতে দেশে পাঠাচ্ছেন তাদের রিলেটিভসদের কাছে, তাদের ফ্যামিলি মেম্বারসদের কাছে, তাদের জ্ঞাতার্থে আমি আজকে প্রবাসীদের জন্য ভালো কয়েকটি ব্যাংক নিয়ে আলোচনা করব। তো সেটি আলোচনা করতে গিয়ে আমি স্যাম্পল হিসাবে নিয়েছি গত সেপ্টেম্বর মাসে যে কয়টি ব্যাংকে $50 মিলিয়ন বেশি প্রবাসী আয় এসেছে। কারণ গত কিন্তু 1 মাস 1.5 মাস যাবৎ বিগত সরকারের পতনের পর থেকেই ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা টার্মোইল সিচুয়েশন চলছে। এর মধ্যে যে ব্যাংকগুলোর উপর প্রবাসীরা আস্থা রেখেছে সেই ব্যাংকগুলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইসলামী ব্যাংক তারা কিন্তু 400 মিলিয়নের উপরে কিন্তু রেমিটেন্স তাদের থ্রুতে এসেছে গত সেপ্টেম্বর মাসে। অগ্রণী ব্যাংক, সরকারি ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকে কিন্তু তারা সব সময় কিন্তু রেমিটেন্স আর্নিং এর ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোর মধ্যে এগিয়ে থাকে। তারা কিন্তু 300 মিলিয়নের উপরে কিন্তু তারা রেমিটেন্স রিসিভ করেছে। তো প্রবাসীরা কিন্তু তাদের উপর আস্থা রেখেছে। এরপরে আরেকটি ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি। ট্রাস্ট ব্যাংকে কিন্তু 245 মিলিয়ন ইউএসডি কিন্তু সেপ্টেম্বর মাসে এসেছে। তো গত মাসগুলিতে কিন্তু আমরা দেখব যে সবার কাছেই কিন্তু কোন ব্যাংকের আসলে কি অবস্থা সেটি কিন্তু পাবলিকের কাছে খুব পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর আমরা দেখব যে রূপালী ব্যাংক কিন্তু 113 মিলিয়ন ইউএসডির উপরে কিন্তু তারা রেমিটেন্স রিসিভ করেছে। এরপরে সরকারি আরেকটি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকও কিন্তু বেশ ভালো পরিমাণ রেমিটেন্স রিসিভ করেছে 109 মিলিয়নের উপরে। তো যেটা বলছিলাম যে বিগত 1 মাস 1.5 মাস যাবৎ ব্যাংকিং সেক্টর নিয়ে যে আলোচনা চলছে এর মধ্যে কিন্তু মানুষ আসলে বুঝে গিয়েছে যে আসলে কোন ব্যাংকের সাথে ট্রানজেকশন করা উচিত বা আসলে সব ব্যাংকই নিরাপদ, কিন্তু তার মধ্যেও কিন্তু পাবলিকের একটা চয়েস বলতে কথা থাকে। তারা কিন্তু বেশ কয়েকটি ব্যাংকে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে এই ব্যাংকগুলির সাথে ট্রানজেকশন করলে বা করতে। আর সিটি ব্যাংকও কিন্তু বেশ ভালো একটি ব্যাংক। তাদের মূলত ক্রেডিট কার্ড ফোকাসড বা রিটেল ব্যাংকিং ফোকাসড, কিন্তু তারা কিন্তু রেমিটেন্সেও প্রায় 100 মিলিয়নের উপরে রেমিটেন্স কিন্তু তারা রিসিভ করেছে। সো সিটি ব্যাংকের উপরেও বলা যাচ্ছে যে প্রবাসীদের আস্থা আছে বা তাদের যে রেমিটেন্স রিসিভ করার ওয়ে সেটি অত্যন্ত ভালো বলেই 100 মিলিয়নের উপরে রিসিভ করেছে। ব্র্যাক ব্যাংক অলমোস্ট 100 মিলিয়ন কিন্তু টাচ করছিল, বাট 100 মিলিয়নের একটু নিচে আছে গত সেপ্টেম্বর মাসে। এরপরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। সোনালী ব্যাংক কিন্তু 95.79 মিলিয়ন ইউএসডি কিন্তু তারা প্রবাসী আয় রিসিভ করেছে গত সেপ্টেম্বর মাসে। সো প্রবাসীদের কিন্তু সোনালী ব্যাংকের উপর রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে অবশ্যই আস্থা আছে। এরপরে দেখব আমরা ঢাকা ব্যাংক কিন্তু প্রায় 85 মিলিয়ন ইউএসডির মতো গত সেপ্টেম্বরে প্রবাসী আয় রিসিভ করেছে। এরপর আমরা দেখব ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক বা এনসিসি ব্যাংকে আমরা জানি সবসময় তারা বেশ ভালো পরিমাণ প্রবাসী আয় রিসিভ করে। অলমোস্ট কিন্তু তারা 75 মিলিয়ন ইউএসডির মতো প্রবাসী আয় রিসিভ করেছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংকও কিন্তু বেশ ভালো পরিমাণ প্রবাসী আয় রিসিভ করেছে। তারা কিন্তু 62 মিলিয়ন ইউএসডির মতো প্রবাসী আয় রিসিভ করেছে গত সেপ্টেম্বরে।
তো আল আরাফা ইসলামী ব্যাংকের উপরেও কিন্তু প্রবাসীদের আস্থা রয়েছে। এরপরে হচ্ছে ব্যাংক এশিয়াও কিন্তু প্রায় 60.21 মিলিয়ন ইউএসডি গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসী আয় হিসেবে রিসিভ করেছে। এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি মূলত কর্পোরেট ফোকাসড ব্যাংক, তারা রিটেল ব্যাংকিংও করে থাকে, তাদের ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন এগুলো নিয়েও তারা কাজ করে। তো তারাও কিন্তু প্রায় 65.72 মিলিয়ন ইউএসডি গত সেপ্টেম্বর মাসে কিন্তু প্রবাসী আয় হিসাবে বিভিন্ন দেশ থেকে ফরেন রেমিটেন্স হিসেবে রিসিভ করেছে। তো এই ছিল বেশ কয়েকটি ব্যাংক নিয়ে আলোচনা, যেগুলোর উপর প্রবাসীরা মূলত আস্থা রেখেছে গত সেপ্টেম্বর মাসে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।